ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আসলে গত একটা ভিডিও তো করেছিলাম, শামীম আহমদ ভাই তো তাকে বলছিল যে আসলে ফকির আপনারা গোলামের ভূত, ফাক্কা মান্দির ভূত আপনি। বাহ হুজুর বাহ, আপনি যেভাবে মেসেজ ড্রপ করতেছেন, এভাবে যদি আমার জন্য একটা মেসেজ ড্রপ করতেন না হুজুর, তাহলে জীবনে অনেক কিছু করতে পারতাম। জীবনটা তো বিয়ে শাদী না করে তো শেষের পথে। তা হুজুর আমার জন্য একটা মেসেজ ড্রপ করেন, যাতে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। হুজুর আপনি এমন একটা কাম করলেন, মানে কি বলবো, এ তো মানে আলেম সমাজের সম্মান নষ্ট করলেন আপনি। আপনার আশেপাশে কেউ নাই, আপনি একটা পিছনে চাদর দিয়ে দুইটা মাইক্রোফোন সামনে নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন, যেভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে যে বাহ, আপনি কোন কোন জায়গার যেন শায়েক, আপনি কোন বড় দেশ থেকে যেন ডিগ্রি নিয়ে এসে মানে বক্তা হয়েছেন। আপনার আশেপাশে কেউ আছে? এই কি বলবো, এখন তো মুখে ভাষা খারাপ করা যাচ্ছে না ভিডিওতে। মানে এমন কথা বলতে ইচ্ছা করতেছে, আসলে বলতে পারতেছি না। আশেপাশে কেউ নাই, বেটা দুটো মাইক্রোফোন সামনে নিয়ে বলতেছে আমি একটা মেসেজ ড্রপ করলাম, অমক করলাম। বাংলা সিনেমায় এখন দেখা যাচ্ছে না। এই বেটা তুই বাংলা সিনেমা দেখিস, তুই হুজুর, তুই যদি বাংলা সিনেমা দেখিস কেন? তুই যদি বাংলা সিনেমা না দেখতি তাহলে তুই এটা বুঝলি কেন যে বাংলা সিনেমা এখন গার্লফ্রেন্ড নিয়ে দেখা যাচ্ছে না, বাপ মা নিয়ে দেখবেন কিভাবে এ করবেন সেই মানে কি একটা অবস্থা। আলেম সমাজরা তোর জুতোর মালা গলায় দিয়ে এখনো ঘোরাচ্ছে না, এটা আসলে আমারই নিজের কাছে খুব বিরক্ত লাগতেছে আমার। তা হুজুর আপনার কি বলবো, আপনি তো হুজুর বললে পারে হুজুর সমাজের সম্মান নষ্ট হয়। আপনি যে একটা মানে অবস্থা তৈরি করছেন দেশে, মানে সামনে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, আপনি নিজেই দুইটা মাইক্রোফোন নিয়ে আর একটা ক্যামেরাম্যান নিয়ে যে ভিডিও করে ছাড়তেছেন, এই ভিডিও মানে আপনার কি হচ্ছে? আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন? আপনার এই ভিডিওগুলো বাপ মা কেউ দেখে না? আপনার সমাজের কেউ দেখেন? আপনার পরিবারের কেউ নাই নাকি যে সবার জন্য একটা করে মেসেজ ড্রপ করেন? কোনো একটা কোরআন হাদিসের আয়াত নাই, কোনো একটা রেফারেন্স নাই, মুখে দুই চারটা ইংলিশ বলে এদিক ওদিক বলেন যে জি ভাইরা ঠিক আছে না। কে বলে ঠিক আছে? আমি তো কারো আওয়াজও শোনা যায় না যে ঠিক আছে বলছে। এইসব দামদামি ফাজলামি বাদ দিয়ে ভালো হয়ে যান, না হলে কিন্তু আপনাদের মতন এইসব প্রতারক গড়ে এমন পিটানো পিটানো হবে যে দেশে থাকার মতন অবস্থা থাকবে না। আর এই ডপ হুজুরের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকতে, অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের কি মন্তব্য, এই ডপ হুজুরে কি করা যায়। আল্লাহর প্রতি এত খারাপের খারাপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করবেন।